আসসালামু আলাইকুম। টেকগুরু আনলিমিটেডে সবাইকে স্বাগতম। আমরা আজকে আপনাদের হচ্ছে দেখা যায় ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে যে সিপিএ মার্কেটিং আছে, ওই সিপিএ মার্কেটিংয়ের মধ্যে হচ্ছে আপনার আজকে হচ্ছে আপনার যেমন অ্যাপমাইন্ড একটা অ্যাকাউন্ট আছে, নেটওয়ার্ক অ্যাপমাইন্ড নেটওয়ার্ক, ওই অ্যাপমাইন্ড নেটওয়ার্কের মধ্যে কীভাবে রেজিস্ট্রেশন করা হবে ওই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আমরা আজকে দেখাবো। তো আমাদের যে আপনার ফেসবুক পেজটা আছে ওই পেজটা ফলো দিয়ে রাখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। তো আমরা অ্যাপমাইন্ডের সাথে মোটামুটিভাবে অনেকে পরিচিত আছি এবং যারা দেখা যায় আপনার সিপিএ মার্কেটিং করতেছি, এবং বাংলাদেশ থেকে আপনার অ্যাপমাইন্ড আসলে এখনও অ্যাপ্রুভ দেয় যদি এটা লিগ্যাল ওয়েতে করা হয় আর কি, না হলে আসলে অ্যাপ্রুভটা দেয় না। অনেকেই এই বিষয় নিয়ে বলা হচ্ছে যে আসলে অ্যাপমাইন্ড অ্যাপ্রুভ দেয় না, কিন্তু আসলে অ্যাপমাইন্ড অ্যাপ্রুভ দেয়। তো আমরা অ্যাপমাইন্ডে আপনার আমাদের যে রেফারেল লিঙ্কটা আছে ওই রেফারেল লিঙ্কটা দিচ্ছি। এখন বিষয়টা হচ্ছে রেফারেল লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। রেফারেল লিঙ্কে ক্লিক করলে দেখা যায় খুব দ্রুত আপনার অ্যাপ্রুভগুলো পাওয়া যায়, না হলে আপনার অ্যাপ্রুভগুলো পেতে খুব সমস্যা হয়। তা রেফারেল লিঙ্কটার মধ্যে আমরা দেখা যায় রেফারেল লিঙ্কটা দিয়ে আমরা ঢুকতেছি ভিতরে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যদি দেখা যায় কেউ আপনারা দেখা যায় অ্যাপমাইন্ড অ্যাকাউন্ট করতে গিয়ে কোনো এক সময় রিজেক্ট করেছে, ওই ক্ষেত্রে ইমেল নাম্বার এবং আপনার দেখা যায় অন্য নামে করবেন। দেখা যায় আপনি আপনার নামে একটা রিজেক্ট হলো, কিন্তু এই নামে করবেন, এই নামে না করে অন্য নামে। দেখা যায় আপনার ওয়াইফাই দিয়ে করতেছেন, কিন্তু ওয়াইফাই দিয়ে আসলে ওয়াইফাই থেকে ভালো ডাটা দিয়ে করা হয়। মোবাইল ডাটা দিলে দেখা যায় মোবাইল ডাটার আপনার আইপি অ্যাড্রেস যেটা আছে ওইটা প্রতিনিয়ত চেঞ্জ হয়। এই কারণে আর কি তারাও একটু বুঝতে পারে না যে বিষয়টা কী কোটায় জায়গায়। যখন আমরা দেখা যায় অ্যাপমাইন্ড অ্যাকাউন্টে আপনার অ্যাপমাইন্ড যেই সাইটটা আসলাম ওই সাইটের মধ্যে আসলাম, তো ঠিক এই জায়গার মধ্যে উপরে একটা আপনার সাইন আপ নামে একটা অপশন আছে, এই সাইন আপের মধ্যে আমরা ক্লিক করি। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যদি আমরা উপরে যদি খেয়াল করি তাহলে আপনারা উপরে দেখতে পাচ্ছেন পাবলিশার সাইন আপ। এখানে হচ্ছে আপনার আমরা ঠিক যেভাবে আপনার রেজিস্ট্রেশনগুলো দেখাচ্ছি ঠিক ওইভাবে রেজিস্ট্রেশন করবেন। আশা করি অ্যাপ্রুভালটা মোটামুটিভাবে 100% পাবেন এবং পাওয়ার কথা। এবং ঠিক আপনাদের যে আইডি কার্ড আছে ঠিক আইডি কার্ড অনুযায়ী এই আপনার রেজিস্ট্রেশনগুলো করবেন। যদি দেখা যায় আপনার আইডি কার্ড না থাকলে আপনার বাবা বোন যার আইডি কার্ড থাকে তার আইডি কার্ড দিয়ে দেখা যায় ঠিক আইডি কার্ডের মধ্যে মিলিয়ে রেজিস্ট্রেশন করবেন। কারণ অ্যাপমাইন্ড ঠিকই আপনার বুঝে, যেহেতু আপনার ফ্যাক অনেক আইডি করা হয়, যে কারণে আসলে তারা অ্যাপ্রুভাল দিতে চায় না। এখন এই জায়গার মধ্যে যদি আমরা যদি খেয়াল করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গার মধ্যে আছে এটা ফার্স্ট নেম, এটা হচ্ছে ফার্স্ট নেম, আর ওই সাইডটা হচ্ছে আপনার লাস্ট নেম। এখন ফার্স্ট নেমের যার মধ্যে আমরা একটা নাম দিতেছি। আচ্ছা দেখ, ফার্স্ট নেমের মধ্যে আমরা দিলাম হচ্ছে আমিনা এবং লাস্ট নেমের মধ্যে ধরেন দিলাম আক্তার। আর এখানে হচ্ছে আমরা একটা হচ্ছে আপনার এই যে আপনার ইমেল অ্যাড্রেস আছে, অর্থাৎ দেখেন এই জায়গার মধ্যে দেওয়া আছে ইমেল। আমরা কিভাবে হচ্ছে আপনার ইমেল অ্যাকাউন্টটা খোলা হয় এবং ওই বিষয়গুলো আমরা দেখেছি। এখন এই জায়গার মধ্যে হচ্ছে আমরা ইমেল ব্যবহার করছি, আমরা আমাদের একটা ইমেল ব্যবহার করতেছি, আপনারা যার ইমেল নাম্বার দিবেন। আর নিচে হচ্ছে আপনার অ্যাড্রেস, অর্থাৎ অ্যাড্রেসটা যদি আপনার দেখা যায় যে আইডি কার্ড যেটা আছে আইডি কার্ডের ঠিক পিছনে আপনার অ্যাড্রেসটা দেওয়া আছে, ওই আইডি কার্ডের পিছনের অ্যাড্রেস অনুযায়ী অ্যাড্রেসটা দিবেন। আমরা অ্যাড্রেসটা দিচ্ছি, আপনারাও ঠিক এভাবেই দিবেন যেভাবে আমরা দেখাচ্ছি। আমাদের হচ্ছে আপনার এই জায়গার মধ্যে গ্রামটা হচ্ছে নাগরিকান্দি এবং দ্বিতীয়ত হচ্ছে দিবেন হচ্ছে পোস্ট অফিস। এই জায়গার মধ্যে আমাদের যে পোস্ট অফিসটা আছে পোস্ট অফিসটা হচ্ছে আপনার ইউএমসি, আমরা এটা হচ্ছে ইউএমসি ব্যবহার করতেছি। তারপরে হচ্ছে আপনারা উপজেলা দিয়ে দিতে পারেন, উপজেলা হচ্ছে আপনার এখন হচ্ছে আপনার উপজেলা যেটা আছে একটা উপজেলা দিয়ে দিতে পারেন। যেমন আমাদের উপজেলা হচ্ছে আপনার নরসিংদী সদর, উপজেলা হচ্ছে নরসিংদী সদর। এখন হচ্ছে এটা যে সিটি হচ্ছে ঢাকা, সিটিটা আমরা ঢাকা ব্যবহার করতেছি। আর এই জায়গার মধ্যে স্টেটটা হচ্ছে আমরা আমাদের স্টেট হচ্ছে নরসিংদী, এখানে আসলে জেলা ওই নরসিংদীটা আমরা ব্যবহার করতেছি। আর হচ্ছে জিপ কোডটা হচ্ছে আপনার পোস্টাল কোড,
অর্থাৎ আপনার যে আপনার আইডি কার্ড আছে, আইডি কার্ডের পিছনে দেখবেন পোস্টার কোডটা লেখা আছে, ওই কোডটা ব্যবহার করবেন। আমাদের জিপ কোডটা হচ্ছে আপনার 1601, আমরা 1601 দিচ্ছি। আর এখানে যে কান্ট্রিটা হচ্ছে আপনার বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশ থেকে আসলে দেখাচ্ছি, ঠিক বাংলাদেশ। আর এখানে প্রয়োজন হচ্ছে এখন স্কাইপি আইডিটা হচ্ছে আপনার বাধ্যতামূলক না, এটা হচ্ছে আপনার দিলেও পারেন না দিলেও পারেন। যেহেতু আমরা অলরেডি স্কাইপি আইডি কীভাবে নেয় বা খোলে ওইটা আমরা দেখিয়েছি, স্কাইপি আইডিটা আমরা দিয়ে দিচ্ছি। আমরা এখন স্কাইপিতে ঢুকছি। স্কাইপের মধ্যে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি স্কাইপের যে আইডি আছে স্কাইপের মধ্যে আছি। এখান থেকে আমরা যে স্কাইপে আইডিটা আছে ওই আইডিটা নিয়ে আইডিটা আপনারা স্কাইপে আইডিটা নিয়ে নেবেন। এই যে স্কাইপে আইডিটা, এই স্কাইপে আইডিটা দেখা যায় আমরা স্কাইপে আইডিটা নিলাম, স্কাইপে আইডিটা আমরা কপি করলাম। কপি করে আমরা এই জায়গায় যেটা আছে এই জায়গার মধ্যে আমরা যে স্কাইপে আইডিটা যেটা আছে ওইটা আমরা পেস্ট করে দিই। স্কাইপে আইডিটা আমরা দিয়ে দিচ্ছি এবং আমরা যে পাসওয়ার্ডটা যেটা আছে এই জায়গার মধ্যে পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড দুটোটা পাসওয়ার্ডই ঠিক সেম রাখবেন, যেহেতু এটা প্রয়োজন। আমরা আমাদের পাসওয়ার্ড দিচ্ছি। একই পাসওয়ার্ড, এটা যে পাসওয়ার্ড হবে ওইটা ঠিক একই পাসওয়ার্ড হবে। এখন যে বিষয়টা এটা হচ্ছে ট্রাফিক ইনফরমেশন। এই ট্রাফিক ইনফরমেশন যেটা, এটা হচ্ছে আপনার অ্যাপ মাইন্ডের মধ্যে হচ্ছে আপনার একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা হচ্ছে আপনার এখন এই জায়গার মধ্যে যে আপনার ট্রাফিক ইনফরমেশনটা কী ব্যবহার করা যায়। ট্রাফিক ইনফরমেশন হচ্ছে আমরা দেখা যায় অ্যাপ মাইন্ড যে অফারগুলো দিচ্ছে, যদি ওই অফারগুলো আমরা ব্যবহার করি, অর্থাৎ তাদের যে অফারগুলো আছে, তাছাড়া তো আপনার অ্যাপ্রুভাল দিয়ে আপনাদের লাভ নেই। কারণ আপনি তার যে অফারগুলো আছে ওই অফারগুলো আপনি যদি প্রমোটই না করেন তাহলে তো সে আপনাকে অ্যাপ্রুভাল দিবে না। আমরা অন্য একটি অ্যাপ মাইন্ডের অ্যাকাউন্ট আছে ওইটার মধ্যে ঢুকতেছি, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। অ্যাপ মাইন্ডের অ্যাকাউন্ট যদি আমরা ঢুকি, ওই ক্ষেত্রে এই জায়গার মধ্যে দেখা যাবে তার কিছু ক্যাটাগরি আছে, অর্থাৎ সে এই বিষয়গুলোর উপর দিয়ে প্রপার অফার দিয়ে থাকে। কেন দেখা যায় 1টা 2টা 3টা 4টা 5টা আপনার দেখা যায় 5টা বিষয়ের উপরে তারা কি করে আপনার অফার দেয়। এখন এগুলোর উপরেই আপনার বেস করে আপনার এই জায়গার মধ্যে লিখতে হবে যে ট্রাফিক ইনফরমেশন, অর্থাৎ আমরা তার কোন বিষয়গুলো আমরা প্রমোট করবো নিয়ে। এর মধ্যে দেখা যায় আপনার 5টা আছে, হয়তো বা 1টা বা 2টা দিতে পারেন, সবগুলো দেওয়ার দরকার নেই। সবগুলো দিলে আবার আপনার সমস্যা হবে। এর থেকে আপনার প্রয়োজন নেই। এর থেকে দেওয়া যায় যেমন একটা আপনার অ্যাপ ইনস্টল, আমরা অ্যাপ ইনস্টল দিই, যেমন ইমেল সাবমিট, এই 2টা দিয়ে দিই। অ্যাপ ইনস্টল অ্যান্ড হচ্ছে আপনার ইমেল সাবমিট। আচ্ছা, আমরা তার যেই আপনার অফারগুলো আছে অফারগুলোর মধ্যে আমরা 2টা অফার নিয়ে কাজ করবো। এটা হচ্ছে অ্যাপ ইনস্টল এবং ইমেল সাবমিট। আসলে এটা হচ্ছে আপনার তাকে দেখানোর জন্য যে না আমরা অলরেডি আমরা জানি যে কীভাবে কাজ করি এবং আমরা অলরেডি কাজ করতেছি ওই বিষয়টা। দ্বিতীয় যে বিষয়টিকে আছে এটা হচ্ছে আপনার ডেসক্রাইব ইউর ট্রাফিক সোর্স অ্যান্ড দ্য প্রমোশনাল মেথড, অর্থাৎ এটা হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। মানে এই বিষয়গুলো যদি ঠিকমতো যদি প্রফেশনাল হতে না দেওয়া যায় তাহলে অ্যাপ মাইন্ড অ্যাপ্রুভাল কখনোই দিবে না। এখন আসুন এই জায়গার মধ্যে আমরা কি লিখি। যেমন মনে করেন আমরা লিখতেছি হে আই এম এ ডিজিটাল মার্কেটার। আই এম এ ডিজিটাল মার্কেটার। এখন এটা আমরা দেখলাম আই এম এ ডিজিটাল মার্কেটার। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা তো আসলে ডিজিটাল মার্কেটার না, কারণ আমরা নতুন করে করতেছি একদম।
যাই হোক, এখানে একটু মিথ্যা কথা বলে দিবেন যেন, যে আমরা অলরেডি আসলে ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করি, আমরা অলরেডি একটা ডিজিটাল মার্কেটার, তাকে বোঝানোর জন্য আসলে এটা মিথ্যা কথা বলে দিবেন, কারণ মিথ্যা কথা বলা ছাড়া এটা কোনো, তাহলে আপনার অ্যাপ্রুভালটা খুব কম হবে আর কি। যেমন পরে লিখতে পারি যে আই উইল প্রমোট I will promote your offer such as ধরেন হচ্ছে আপনার কোথায় প্রমোট করবো, আমরা ধরেন আপনার যেমন ফেসবুক দিয়ে দেন, যা মন চায় তা দিয়ে দেন, যেমন such as ফেসবুক অর্থাৎ সোশ্যাল মিডিয়া, ফেসবুক, পরে হচ্ছে আপনার তামলার দিয়ে দেন, যেমন হচ্ছে তামলার, অর্থাৎ তামলার ফেসবুক, তামলার। দ্বিতীয়ত টিকটক, তারপরে হচ্ছে টুইটার, এতটুকু প্রয়োজন। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে আপনার লেখাটা আছে, এই লেখাটা আপনারা কপি করে হুবহু কেউ দিবেন না, আমরা দেখা যায় হয়তো বা আরো 2-3টা লেখা দিব। এটা বিভিন্ন দেখা যায় আপনি কেটে এক একজনে আপনার এক একটা ভাবে আপনার এটা দিবেন, অর্থাৎ সবাই হুবহু কপি করলে দেখা যায় অ্যাপ্রুভ তো পাবেনই না, আর অ্যাপ্রুভ তখন দেখা দেব কখনোই দিবে না তারা। আর এখানে হচ্ছে আরেকটা বিষয় আছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আপনার এটা হাউ ডিড ইউ হোয়ার অ্যাবাউট আস, অর্থাৎ আপনি কোথায় থেকে জানলেন যে এই আপনার অ্যাপয়েন্টের বিষয় কোথা থেকে জানছেন। তো যেহেতু আমাদের যে রেফারেল লিঙ্কটা আছে, ওই রেফারেল লিঙ্কে ক্লিক করে এই জায়গার মধ্যে ঢোকা হলো, তা আমাদের যেই আপনার চ্যানেলটা আছে অথবা ফেসবুক পেজ যেটা আছে, যাই যেখান থেকে আপনারা দেখতেছেন ঠিক ওই নামটাই দিয়ে দেন। এই নামটা আমরা দিয়ে দেন, যেহেতু এটা হচ্ছে রেফারেল লিঙ্ক, এবং এটাই দিয়ে দেন যে আমরা টেক গুরু আনলিমিটেড এই জায়গা থেকে বিষয়টা আমরা জেনেছি। আবার দেখা যায় আপনার সাথে আরো একটা দিতে পারেন, টেক গুরু আনলিমিটেড অ্যান্ড হচ্ছে আপনার মনে করেন আপনার ইউটিউব বা আপনার ফেসবুক, অর্থাৎ আমরা হচ্ছে টেক গুরু আনলিমিটেড এবং ফেসবুক থেকে তাদের বিষয়ে আমরা জেনেছি, এবং তাদের বিষয়ে জেনে আমরা যে রেজিস্ট্রেশনটা আছে এই রেজিস্ট্রেশনটা আমরা কমপ্লিট করি। নিচে একটা বাটন আছে, এটা হচ্ছে আপনার আই কনফার্ম, অর্থাৎ এটার মধ্যে আপনার একটি চিহ্ন দিয়ে দেন, টিক চিহ্ন দিলাম। আমি ঠিক হচ্ছে আপনার আবার দেখা যায়, এটা আমি একবার রিপিট করতেছি, ভালো হচ্ছে মনোযোগ দিয়ে শোনেন। এটা পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ প্রথমত ফার্স্ট নেম, দ্বিতীয়ত হচ্ছে আপনার এটা লাস্ট নেম, অর্থাৎ দেখা গেল যদি দেখা যায় কোনো একটা নামের 2টা অংশ থাকে, ওই ক্ষেত্রে 2টা অংশ ব্যবহৃত হবে। 3টা অংশ থাকে, প্রথম 2টা অংশ প্রথম অংশে ব্যবহৃত এবং দ্বিতীয় অংশটা শেষের অংশে ব্যবহৃত হবে। পরে হচ্ছে আপনার ইমেল, তারপরে হচ্ছে আপনার ঠিকানা, এখন আর হচ্ছে আপনার এটা হচ্ছে ডিস্ট্রিক্ট, স্টেট, স্কাইপ আইডি ব্যবহার করলাম, পাসপোর্ট ব্যবহার করলাম। এবং এই 2টা যেহেতু এখানে হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়, তা এটি একটু খেয়াল রাখবেন যে এটা আসলে কিভাবে আমরা ব্যবহার করলাম বা কিভাবে আমরা দিলাম। তাছাড়া এই জায়গার মধ্যে আপনারা দেখা যায় আরো একটা লিখে দিতে পারেন, যেমন অ্যান্ড হচ্ছে আপনার পার্সোনাল ওয়েবসাইট। আপনাদের দেখা যায় পার্সোনাল ওয়েবসাইট আপনার থাকতে পারে, ব্যক্তিগত ওয়েবসাইট থাকতে পারে। পার্সোনাল ওয়েবসাইট যেমন আমরা দিলাম হচ্ছে আপনার norsingdi.net, এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট। দেখা যায় আপনাদের ওয়েবসাইট আছে সে দিবেন, আর যদি কেউ দেখা যায় ওয়েবসাইট না থাকে তাহলে না দিবেন।
একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যদি একটা ব্লগিং ওয়েবসাইট থাকে, একটা ব্লগার ওয়েবসাইট থাকে, তা ওইটাও এই জায়গার মধ্যে অ্যাড করে দিতে পারেন, সমস্যা নেই। এখন আমরা মোটামুটিভাবে এটার যেই আমরা সেট আপ প্রক্রিয়া ওটা মোটামুটি কাজ শেষ। এখন আমরা যেটা আমরা নেক্সটে ক্লিক করি। আচ্ছা, এখন যখন নেক্সটে ক্লিক করা হলো, তখন আপনার এই যে ইমেল আছে, অর্থাৎ কনফার্ম ইমেল, অর্থাৎ এই জায়গার মধ্যে যে ইমেল নাম্বারটা আমরা ব্যবহার করেছি, ঠিক ওই মেলের মধ্যে হচ্ছে আপনার একটা গেছে, আপনার একটা লিঙ্ক গেছে তাদের। ওই লিঙ্কটা বলতেছে তারা আপনার কনফার্ম করার জন্য। ওইটা আমরা একটু আপনার ইমেলে ঢুকে পরে লিঙ্কটা কনফার্ম করেছি। ওই মেলে ঢুকতেছি। ওই মেলের মধ্যে একটা হচ্ছে আপনার কোড নাম্বার গেছে। আচ্ছা, আমরা যখন আপনার এই মেলটার মধ্যে ঢুকলাম, তখন দেখেন উপরে, ঠিক উপরে আপনার অ্যাপ মাই নেটওয়ার্ক, অর্থাৎ অ্যাপ মাই নেটওয়ার্কের থেকে দেখেন এই যে জায়গার মধ্যে অ্যাপ মাই নেটওয়ার্কের থেকে একটা মেল এসে, ওই মেলটা ক্লিক করলাম। এই যে মেলটা ক্লিক করার পরে দেখেন এই জায়গার মধ্যে অপশনটা দিল, এটা হচ্ছে আপনার কনফার্ম ইমেল, অর্থাৎ কনফার্ম ইমেল আর হচ্ছে আপনার এই যে কনফার্ম ইমেল আছে, কনফার্ম ইমেলের মধ্যে একটা ক্লিক করে দিলাম। এখন যখন আমরা কনফার্ম ইমেলে ক্লিক করে দিলাম, তখন আমরা যদি এখানে খেয়াল করি, তাহলে এই জায়গার মধ্যে হচ্ছে আপনার কালারই হচ্ছে অন্য কালার, একটা অন্য কালার আছে দেখেন। আর হচ্ছে আপনার যেমন এগুলোর মধ্যে আছে সেন্ড ইউ ইমেল কনফার্মেশন, অর্থাৎ ইমেল কনফার্মেশন চেক করার জন্য আপনাকে একটা মেল পাঠানো হয়েছে। আর ঠিক এই জায়গার মধ্যে আপনার কংগ্রেস দিয়েছে আপনাকে, অর্থাৎ আপনারা আমরা যে অ্যাকাউন্টটা যেটা করলাম, ওই অ্যাকাউন্টটা আপনার এই জায়গার মধ্যে হচ্ছে কংগ্রেস দিয়েছে, অর্থাৎ আমরা সাকসেসফুলিভাবে তাদের যে আপনার অ্যাকাউন্টে যে সাইন আপ প্রক্রিয়াটা সম্পূর্ণ কমপ্লিট করেছি। একটু অপেক্ষা করতে হবে, কারণ অ্যাপ মাইন্ড আসলে আপনার অ্যাপ্রুভাল দিতে গেলে হয়তো 2-4-5 দিন দেরি হইতে পারে। এটা আপনার 2-4-5 দিন দেরি হইলেও পরে আপনারা দেখতে পারবেন যে আসলে অ্যাপ্রুভটা হয়েছে কিনা, কিন্তু দিলেই তারা আসলে অ্যাপ্রুভ দেয় না। আর পরবর্তীতে যেই আমি ভিডিওগুলো দিব, ওইটা হচ্ছে কীভাবে অফারগুলো নিয়ে কাজ করবো, ওইটা আমরা দেখাবো। তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ও আমাদের ফেসবুক পেজ যেটা আছে এটাকে আপনারা ফলো দিয়ে রাখেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আমরা যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। আর ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।